7 ডিসেম্বর বালাগঞ্জ মুক্ত দিবস। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গনি উসমানীর পৈতৃক নিবাস বালাগঞ্জ উপজেলা আজকের এই দিনে পাক হানাদার মুক্ত হয়। এদিন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল স্বাধীন বালাগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেন। আজ বালাগঞ্জবাসীর কাঙ্ক্ষিত বিজয়ের সেই গৌরবময় স্মরণীয় দিন। সংশ্লিষ্ট সূত্রগুলি থেকে জানা যায় 1971 সালের 2 ডিসেম্বর সকাল 6টায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাতাচোলা থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা বালাগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামালের নেতৃত্বে এই বাহিনীর অন্যান্য সহযোদ্ধা ছিলেন মোসব্বির বেগ, শফিকুর রহমান, মনির উদ্দিন, ধীরেন্দ্র কুমার দে, নিহারেন্দ্র দর, আব্দুল খালিক, জবেদ আলী, সিকন্দর আলী, আমান উদ্দিন, লাল মিয়া, মনির উদ্দিন আহমদ, মজির উদ্দিন আহমদ, মোহাম্মদ সমুজ আলী, আব্দুল বারী প্রমুখ। এদের মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকজন মুক্তিযোদ্ধা মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরে থেকে যান। তাদের দলে থাকা কয়েকজন মুক্তিযোদ্ধা 4 ডিসেম্বর সন্ধ্যার পর ফেন্সুগঞ্জ থানার মাইজগাঁও এলাকার একটি বাড়িতে ওঠেন। সেখান থেকে ওই দিন রাত 12টায় রওনা হয়ে তারা রাত 2টার দিকে ইলাসপুর রেল সেতুর কাছে অবস্থান নেন। পরদিন ভোরে একদল পাক সেনা সিলেট থেকে ফেন্সুগঞ্জের দিকে অগ্রসর হলে মুক্তিবাহিনীর সাথে মুখোমুখি হয়ে প্রায় আধা ঘন্টা যুদ্ধ হয়। পাকিস্তানি সৈন্যরা শেষ পর্যন্ত যুদ্ধে পরাস্ত হয়ে 2টি SKF রাইফেল ও বেশ কিছু গোলাবারুদ ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর মুক্তিযোদ্ধারা ইলাসপুর সেতু অতিক্রম করেন। এ সময় রাজনগরে থাকা অন্যান্য মুক্তিযোদ্ধারা সেখানে এসে পৌঁছান। এতে দলের মনোবল আরও বেড়ে যায়। মুক্তিযোদ্ধারা ইলাসপুর সেতুর অবস্থান থেকে 6 ডিসেম্বর ভোর রাতে রওনা হয়ে সন্ধ্যা 7টার সময় প্রায় 12 কিলোমিটার দূরে বর্তমান বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছাতে সক্ষম হন। সেখানে অবস্থান করে শুরু হয় তথ্য সংগ্রহের কাজ। মুক্তিযোদ্ধাদের কাছে খবর আসে বালাগঞ্জ থানায় পাক হানাদার বাহিনী নেই, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বারের নেতৃত্বে একদল বাঙালি পুলিশ রয়েছে। রাতেই মুক্তিযোদ্ধারা থানা ভবনে অবস্থানকারী পুলিশ বাহিনীকে ঘেরাও করে ফেলেন। 7 ডিসেম্বর সকালে বার্তাবাহক 2 জনকে দিয়ে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আত্মসমর্পণের কথা জানানো হয়। পুলিশ বাহিনী তখন 2 ঘন্টা সময় চায়। মুক্তিযোদ্ধারা ঘোষণা করেন বড় জোর 10 মিনিট সময় দেওয়া যেতে পারে। অতঃপর সিদ্ধান্ত হয় পাক হানাদারের দোসররা সকাল 9টায় অস্ত্র সমর্পণ করবে। এই সিদ্ধান্ত মোতাবেক পুলিশ বাহিনী থানা ভবনের মালখানায় অস্ত্র জমা দেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা সকাল 9:45টায় মুক্তিবাহিনীর অধিনায়কের নিকট চাবি হস্তান্তর করে। সেদিন আত্মসমর্পণের পর উপজেলা সদরস্থ সাব রেজিস্ট্রারি অফিস প্রাঙ্গণে মুক্তিকামী অসংখ্য মানুষের ভিড় জমে। তারপর সকাল 10টার সময় থানার সম্মুখস্থ প্রাঙ্গণে কুয়াশা ঘন সকালে মাঠের এক পার্শ্বে মুক্তিবাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে লাইন করে অবস্থান গ্রহণ করেন, সবার হাতে অস্ত্র। এ সময় উৎসুক জনতা বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানান এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল স্বাধীন বালাগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেন।